ভেসেল থেকে গঙ্গায় পড়ে যায় আস্ত ইট বোঝাই লরি, মৃত্যু হয় একজনের। মূলত ঘাট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে এদিন রাজ্য সড়ক অবরোধ বিজেপির। নদিয়া শান্তিপুর কানলাঘাট অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, শান্তিপুর কানলাঘাটে ঘাট কর্তৃপক্ষ সঠিক নিয়ম মেনে ঘাট পারাপার করে না। যাত্রীদের সুরক্ষার কথা না মেনে অবাধে চলে ঘাট পারাপার। মূলত আরও একাধিক দাবি তুলে ওই দিন অবরোধ করে তারা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেয় তারা। দাবি করেন, ভবিষ্যতে যদি কোনো রকম ঘাট কর্তৃপক্ষ আবারও গাফিলতির চেষ্টা করে তাহলে বড়সড় আন্দোলনে নামবেন তারা। আজকে আমরা রাস্তা অবরোধ করার মেন উদ্দেশ্য, গতকাল সন্ধ্যা নাগাদ একটা মর্মান্তিক ঘটনা ঘটে। কার্তিক ঘোষ নামে একজন ব্যক্তি লরি ইট ভর্তি লরিটা ব্রেক ফসকে বোটের থেকে নেমে গিয়ে তিনি ছানা নিয়ে ভর্তি ছিল, ছানা নিয়ে সে পড়ে যায়। তারপর তার মৃত্যু ঘটে। সেই মৃত্যুর কারণে আজকে আমার পথ অবরোধ, কারণ এরকম মৃত্যু যাতে ভবিষ্যতে আর না হয়। কারণ বিগত দিনে মমতা ব্যানার্জি একের পর এক জনসভায় নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠকে বলে গেছে আমাদের শান্তিপুরতে কানলাঘাট ব্রিজ, সেই ব্রিজ কিন্তু আজ 2016 থেকে প্রতিশ্রুতি দিতে প্রতিচ্ছবি হয়ে গেছে। যে এই প্রতিচ্ছবির কারণগুলো দেখতে পাচ্ছি আমরা, শুধু লাশের পর লাশ। আচ্ছা, এই তো দীর্ঘদিন ধরে যে আপনারা অভিযোগ করছেন যে রাস্তা বেহাল ঘাটে যাওয়ার, এবং যে ঘাট পরিষেবা সেখানে যাত্রী সুরক্ষা নেই, তাছাড়াও দিনের পর দিন এই যেভাবে মৃত্যুর ঘটনা সামনে আসছে, সেখান থেকে আপনারা কি বলবেন? এই মৃত্যুর কারণগুলো আছে, ঘাটের পরিষেবা তো একদমই নেই। ঘাট বছরে 1 কোটি টাকা ডাক ওঠে, ডাকায় সরকারি এগুলো সরকারি কাটমানি আর হচ্ছে সিন্ডিকেটের টাকাটা ঘাটের টাকা সিন্ডিকেটের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি ট্যাক্স না তুলে এগুলো কন্ট্রাক্ট দিয়ে ওদের দলের লোককে দিয়ে দেওয়া, এখান থেকে 50% কাটমানি তার রাজ্য স্তরে চলে যায়। আচ্ছা, ব্রিজ জমিতে অধিগ্রহণ হয়েছে এবং সে তো অর্থ ব্যয় করার সম্ভাবনা ছিল। এখানে কি শাসক দলের কেউ জড়িয়ে থেকে কাটমানি খাওয়ার কোনো কথা অভিযোগ করছেন আপনি? এখানে আমাদের প্রাক্তন যে জেলা পরিষদ সভাধিপতি রিক্তাকুণ্ডু মহাশয়া, তিনি ছিলেন তখন জমি এই কানলাঘাটের যে শান্তিপুর ব্রিজের মূল কাণ্ডারি। তিনি কি করেছে, জলা জমিগুলো ভিটে জমি করে দিয়েছে। যেগুলো 60 টাকার জমি সে 100 টাকা করে বিক্রি করেছে। এই টাকাটা পুরোটাই গেছে তৃণমূলের নেতাদের কাছে। যেই তৃণমূল নেতারা একদিন বিড়ি খেত, তারা এখন 4 চাকা গাড়ি নিয়ে সিগারেট ফোকে। কতক্ষণ চালাবেন আপনারা এই অবরোধ? আমাদের এই অবরোধ চলবে, আমাদের যতক্ষণ না আমাদের দাবি না অন্তত অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবরোধ চলবে। আজকে দু জায়গায় আপনারা অবরোধ করলেন, প্রথমে ঘাট বন্ধ করলেন, তারপর রাস্তা বন্ধ করলেন। এইভাবে অবরোধ করে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে বলে মনে হচ্ছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্ধ, উনি অন্ধ বলে ওনার চোখটাকে আমরা কালো ফিতেতে খুলে দিতে চাই। তাই এই অবরোধ না করলে উনি কিছুই দেখবে না। উনি ভাবে যেন সব কিছু সঠিকভাবে চলছে। তাই আমরা চাই এই বার্তাটা ওনার কাছে পৌঁছাক। 2016 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কানলাঘাটের শান্তিপুর ব্রিজ, সেটা যে বাস্তবে রূপান্তরিত হয়, আমরা সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের এই দফায় দফায় অবরোধ। আমার নাম সদানন্দ হালদার, হরিপুর অঞ্চল বিরোধী দল নেতা।